টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে বাংলাদেশ ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে আব্দুল জলিলের দল নেপালকে কোণ ঠাসা করে রাখে। আগের দিন সেমিফাইনালে কেনিয়াকে ট্রাইব্রেকারে হারানো নেপাল বাংলাদেশের সামনে প্রতিরোধ করতে পারেনি। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলেছে সেই ছন্দ ধরে রেখে ফাইনালে খেলে সহজ জয় নিয়ে কোর্ট ছেড়েছে। টানা ৪ আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন, এবং তাও অপরাজিত থেকে। ক্রীড়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ৪ বার শিরোপা জেতেনি বাংলাদেশ। ৪টি টুর্নামেন্ট মিলে টানা ২৪ ম্যাচে অপরাজিত থেকেছে বাংলাদেশের রেইডাররা। ফাইনালে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য বিস্তারে খেলোয়াড়রা পেয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকের সমর্থন। এদিন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি জানালেন, এবারে আমাদের দলটাও আগের ৩ আসরের চেয়ে গোছালো। শুরু থেকে একদল হয়ে খেলতে পারায় প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পেরেছি। কাবাডিতে যদি সেরকম পৃষ্ঠপোষকতা থাকে, ক্রিকেটের মতো যদি আমরা এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পাই, ম্যাচ খেলার সুযোগ পাই, এবং আমাদের যদি আর্থিক সুবিধাটা থাকে, আমাদের যদি বেতনভুক্ত করা হয়, তাহলে সাব গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, ইভেন অলিম্পিক থেকে কাবাডি পদক আনতে সক্ষম। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের ৩ আসরের মধ্যে প্রথম দুবার কেনিয়াকে এবং ২০২৩ সালে চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।